2018 এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশকে একেবারে শেষ বলে হারালো ভারত। সেদিন সুনীল গাভাস্কার বলেছিলেন, এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ দ্বৈরথ বাংলাদেশ ভারত ক্রিকেট। দুই প্রতিবেশী দেশ মুখোমুখি হলে কথা লড়াই থেকে মাঠ, উত্তাপ থাকে সবখানেই। আর সেটাই বোধ করি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে চান ভারতের সাবেক অফ স্পিনার মুরালি কার্তিক। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য বিজয়ী নাম উচ্চারণ করতে গিয়ে ভারত আর বাংলাদেশ দুই দলেরই নাম ধরেছেন তিনি। মুরালি কার্তিকের কথায় স্পষ্ট, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের পুনরাবৃত্তি তিনি চাইছেন 8 বছর পরে এসেও। রিকি পন্টিং বা এবি ডিভিলিয়ার্স যখন বাংলাদেশকে দেখছেন অঘটনের সম্ভাব্য দল হিসেবে, তখন মুরালি কার্তিকের চোখে ডার্ক হর্স, সেমিফাইনালিস্ট কিংবা সম্ভাব্য বিজয়ীর তালিকাতেও বাংলাদেশের নাম। ভারতের হয়ে সর্বমোট 46 ম্যাচে প্রতিনিধিত্ব করা এই অফ স্পিনার বর্তমানে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকবাজের বিশেষজ্ঞ প্যানেলের মতামত অংশে বাংলাদেশকে একেবারে শিরোপার দাবিদার হিসেবেই উল্লেখ করেছেন তিনি। টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে বীরেন্দ্র সেহবাগ, পার্থিব প্যাটেল, মাইকেল ভন কিংবা দীনেশ কার্তিকরা বেছে নিয়েছিলেন আফগানিস্তানের নাম। তবে বাংলাদেশকে খুবই বিপজ্জনক এক দল উল্লেখ করে মুরালি কার্তিক ডার্ক হর্স হিসেবে নাজমুল শান্তর দলের নামই সামনে এনেছেন। ক্রিকবাজের এই বিশেষজ্ঞ প্যানেলে ডার্ক হর্স হিসেবে আফগানিস্তানের নামটা জোরে সোরে শোনা গেলেও দক্ষিণ আফ্রিকার নামটা ধরেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে। সেমিফাইনালের ক্ষেত্রেও বাংলাদেশকেই এগিয়ে রাখছেন মুরালি কার্তিক। ভারতের পাশাপাশি বাংলাদেশকে সেমিতে দেখছেন সাবেক অফ স্পিনার। তার হিসেবে বাদ পড়ছে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। অন্য গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে, সেখান থেকে বাদ পড়ছে ইংল্যান্ড ও আফগানিস্তান। পরবর্তীতে চ্যাম্পিয়ন দলের নাম বলতে গিয়েও ভারতের সঙ্গে বাংলাদেশকে রেখেছেন মুরালি কার্তিক। আর চ্যাম্পিয়ন দল হিসেবে বীরেন্দ্র সেহবাগ ছাড়া বাকি সবার কাছেই প্রাধান্য পেয়েছে ভারতের নাম। সবকিছু ঠিক থাকলে 19 ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির। বাংলাদেশ তাদের মিশন শুরু করবে ভারতের বিপক্ষে 20 তারিখের ম্যাচ দিয়ে। দুবাইয়ে প্রথম ম্যাচ শেষের পরেই ফিল সিমন্স শিষ্যরা চলে যাবেন মূল ভেন্যু পাকিস্তানে। সেখানেই তাদের পরের দুই ম্যাচ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। রাকিন খান, অন ফিল্ড।